বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরছেন এমন বার্তা দিয়েছেন দলের শীর্ষ নেতারা। নানান জল্পনা কল্পনা শেষে খুব শীঘ্রই দেশে ফিরছেন তিনি। বিএনপির শীর্ষস্থানীয় একাধিক দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। দলীয় একাধিক সূত্র জানাচ্ছে, আগামী আগস্টের শেষ দিকে দেশে ফিরতে পারেন তারেক রহমান, যদিও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। রাজনৈতিক বাস্তবতা, দেশের পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা বিষয়গুলো এই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় বলে জানা গেছে। ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে তার দেশে ফেরার বিষয়টি কৌশলগতভাবে ভাবছে দলটি। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ছাড়াও নতুন দল এনসিপি ও জামায়াত ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ ধর্মীয় রাজনৈতিক দল পদযাত্রা ও মহাসমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 10 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন শীঘ্রই। একই ধরনের বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা মূলত দুটি পরিস্থিতির উপর নির্ভর করছে। প্রথমত, নির্বাচন জিতে বীরের বেশে রাজকীয় প্রত্যাবর্তন, আর দ্বিতীয়ত সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করতে কৌশলগতভাবে দেশে ফেরা। সম্প্রতি লন্ডনে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠকের পর 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আলোচনা হয়েছে। সেই হিসাবে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই তফসিল ঘোষণার সময় তার প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে সবচেয়ে কার্যকর বলে মনে করছেন দলীয় নেতারা। 2007 সালে 7 মার্চ 1-11 সময় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের পর তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা নেই বলে জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যেই বিএনপির নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে পুরনো স্লোগান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তবে দিনক্ষণ এখনো রহস্যে ঢাকা। রাজনৈতিক কৌশল আর সময়ের অপেক্ষা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।